আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে আসলাম একটি বিষয় নিয়ে। যে বিষয়টি আপনারা ইউটিউবে খুঁজে সহজে এই বিষয়টা পাবেন না, এটা সম্পূর্ণ গোপন একটা বিষয়। বিষয়টি হইতেছে, আমরা অনেক ধরনের আমল করে থাকি, কোরআনী আমল করি, তদবির করে থাকি কারো অন্তরে মহাব্বত ভালোবাসা পয়দা করার জন্য, বশীকরণ করার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এই আমলগুলো করে কোনো উপকার পাওয়া যায় না, বরঞ্চ আরও অনেক সময় বিপরীত হয়ে যায়। এটা কি কারণে হয় এবং বশীকরণ কাজগুলো হয় না কাদের জন্য, এটা আমরা জেনে নিই। যে কোনো সমস্যা আছে, সমাধানের রাস্তাও কিন্তু আছে। এই জন্য আপনাকে জানতে হবে, সে অনুযায়ী চলতে হবে। প্রথমত হইতেছে, কোরআনী আমল কোনো অসৎ উদ্দেশ্যে করা যাবে না, এটা সবসময় মনে রাখবেন। কোরআনী আমল কখনো অসৎ কোনো উদ্দেশ্যে করা যাবে না। 2 নম্বর, আমাদের যে নাম আছে, এই নামগুলো আরবিতে যে সংখ্যাগুলো হয়, এক একটা হরফের এক একটা মান আছে। এই এক এক হরফের মানগুলোকে একত্রিত করে উভয়ের নামের সংখ্যার মান নির্ণয় করতে গেলে অতিরিক্ত যদি ডিফারেন্স হয়ে যায়, 400 450 মতো যদি ডিফারেন্স হয়ে যায়, সেক্ষেত্রে এই তদবিরগুলোতে আমরা যেভাবে আমলগুলো করে থাকি বা যে তদবিরগুলো সাধারণভাবে করে থাকি, এই আমল এবং তদবিরগুলোতে কাজ হয় না। ব্যতিক্রম একাধিক আমল, একাধিক তদবির এবং শক্তিশালী তদবিরগুলো করতে হয়। কাজেই আমরা যখন নামের সংখ্যার মান অতিরিক্ত ডিফারেন্স হয়ে যাবে, তখন আমরা এই নামের সংখ্যার মান অনুযায়ী যে আমল হয়, যে তদবির হয়, সেগুলো করব। ইনশাআল্লাহ অবশ্যই আমরা সফল হতে পারবো। এটা হলো 1 নম্বর, সমাধান হয়ে গেল। 2 নম্বর, ছেলে হন বা মেয়ে হন, শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় অবৈধভাবে একজন আরেকজনের সাথে শারীরিক সম্পর্ক হয়ে যায়। এটা যে কোনো ব্যক্তির সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক হয়ে যায়। আপনি ছেলে হয়ে যে কোনো মেয়ের সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে পারেন, অথবা আপনি মেয়ে হয়ে যে কোনো অবৈধভাবে কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। সেক্ষেত্রে যখন আপনি এই আমলগুলো করবেন, যে আমলগুলো পাওয়া যায় বিভিন্ন কিতাবে এবং ইউটিউবে, এই আমলগুলো করে তখন আপনি ফলাফল পাইতে চাইবেন না। সেক্ষেত্রে আপনার যে অবৈধভাবে শারীরিক সম্পর্ক হয়ে গেছে, এর জন্য যার থেকে আমল নেবেন, তদবির নেবেন, তার সাথে শেয়ার করবেন। সে এর বিপরীত আপনাকে এই ক্ষতিগুলো কাটার জন্য, এই সমস্যাগুলো কাটার জন্য আমল এবং তদবির দিবে। সেগুলো কেটে এরপর যখন আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন। তাহলে এটাও সমাধান হয়ে গেল। 3 নম্বর হইতেছে, কোরআনী যে কোনো আমল করবেন, 4টা বিষয় লক্ষ্য রেখে কোরআনী আমল করতে হবে। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। 1 নম্বর, পরিপূর্ণ সৎ উদ্দেশ্যে কোরআনী আমল করতে হবে। 1 নম্বরে সৎ উদ্দেশ্যে কোরআনী আমল করতে হবে। 2 নম্বর হইতেছে, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কোরআনী আমল করতে হবে। 3 নম্বর হইতেছে, গুনাহ ছেড়ে দিতে হবে। যে যত গুনাহ করবে তার আমলগুলো তত কবুল হবে না। যে যত কম গুনাহ করবে তার আমলগুলো তত আল্লাহর কাছে কবুল হবে। আর আল্লাহর কাছে কবুল হওয়া মানে তার আমলটা সাকসেস, সফল। 4 নম্বর, বেশি থেকে বেশি আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে, আল্লাহ আমি এই সমস্যার জন্য কোরআনী আমল করতেছি, মেহেরবানি করে আপনি আমার আমলকে কবুল করে নেন, আমার এই সমস্যাটাকে আপনি সমাধান করে দেন। এই 4টা বিষয় লক্ষ্য রেখে যখন আপনি কোরআনী আমল করবেন, ইনশাআল্লাহ আপনার আমল দ্বারা অবশ্যই আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো মেনে এরপর যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।